আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা এসইও নিয়ে কাজ করতে চান, এসইও ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাদের জন্য আমাদের এই এসইও ভিডিও টিউটোরিয়াল। আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে এসইও সম্পর্কে A to Z এক্সপ্লানেশন থাকবে। কি করে আপনি এসইও শিখবেন, এসইওর গুরুত্ব থেকে শুরু করে আমি এখানে হাইলাইটেড কিছু টপিক নিয়ে আজকে আলাপ আলোচনা করব। আশা করি এই 16টা বিষয় নিয়ে যদি আপনি অবগত থাকেন, ডেফিনেটলি আপনি খুব কম সময়ের মধ্যে এসইওতে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। তো চলে যাই আমরা মূল লেকচারে। আজকে লেকচার 1। আমাদের লেকচার 1-এ প্রথমেই আছে এসইও। হোয়াট ইজ এসইও? আমরা তো এসইও শিখবো, কিন্তু এসইওটা কি এটা আমাদেরকে প্রথম থেকে জানতে হবে। আমরা বিগিনার থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা এসইও শিখব। তো আমরা একটু যাই গুগলে। আমরা গুগলকে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ এসইও, দেখি গুগল কি আনসার করে। আমি একটি ওয়েবসাইট পেলাম, সার্চ ইঞ্জিন ল্যান্ড। আমি রেফারেন্স দিয়ে বলছি এর জন্য, আমি যদি মুখে বলি আপনারা হয়তো বা ভাবতে পারেন যে ইনি মনে হয় ওনার মতো করেই বলছে। তো আমি রেফারেন্স দিয়ে বলবো এর জন্য যারা এসইও নিয়ে কাজ করে, পৃথিবীতে যারা বড় বড় এসইও আর্টিকেল কিংবা জার্নাল ছাপায়, ব্লগিং করে, তাদের রেফারেন্স দিয়ে আমি এসইওটা বোঝানোর চেষ্টা করব। এখানে কি বলছে সার্চ ইঞ্জিন ল্যান্ডে, SEO trends for search engine optimization. In simple terms, SEO means the process of improving your website to increase its visibility in Google, Microsoft Bing and other search engine. Whatever people search for, product you sell, service you provide, information on topic in which you have deep এক্সপার্টিস আর এক্সপেরিয়েন্স। এটার মানে হচ্ছে যে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে ইমপ্রুভিং বলতে বোঝাচ্ছে যে আপনার ভিজিবিলিটি, ওয়েবসাইটের ভিজিবিলিটির ইমপ্রুভমেন্ট ঘটাবে। এটা হতে পারে গুগলে, বিংয়ে কিংবা আদার্স যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেগুলোতে। তো আমি আমার মতো করে যদি এখন বলি, এটা এসইও হচ্ছে যে এমন একটা প্রসেস, এমন একটা মেথড, এমন একটা অ্যালগোরিদম কিংবা এমন একটা ম্যাথমেটিক্যাল সিমুলেশন যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং ইমপ্রুভ করবে এবং সেই ওয়েবসাইটটা কেউ যখন কাঙ্ক্ষিত কিওয়ার্ড দিয়ে, কিওয়ার্ডটা কি এটা আমি ডেফিনেটলি পরের লেকচারগুলোতে বলবো। তো আমি স্টেপ বাই স্টেপ বলছি যে কিওয়ার্ড হচ্ছে যে, আমি একটু সংক্ষেপে যদি বলি, এই যে আমি সার্চ দিলাম হোয়াট ইজ এসইও, এটা একটা কিওয়ার্ড। এটুকু এখন মনে রাখলেই হবে, পরবর্তীতে এটা নিয়ে আমি বিশালভাবে আলাপ আলোচনা করব। তো আমাদের এসইওটা হচ্ছে যে আমার ওয়েবসাইটের র্যাঙ্কিং, গুগলের র্যাঙ্কিংয়ের জন্য যা যা করা দরকার তাই করার পদ্ধতিটাই হচ্ছে একটা এসইও। তো আমরা যখন কোনো কিছু সার্চ দিই, নিশ্চয়ই কোনো প্রোডাক্ট রিলেটেড কথাবার্তা দিয়ে সার্চ, দেখা গেল যে আমি iPhone 16 Pro Max কিনতে চাই। আমি সার্চ দিলাম আইফোন প্রো ম্যাক্স প্রাইস, এটা দিয়ে আমি সার্চ দিলাম। কিংবা সার্ভিস আমি নিতে চাই, দেখা গেলো যে আই নিড এ ওয়েবসাইট, তাহলে আমি কি সার্চ দিব যে আমি ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ। আমি একটু সার্চ দিয়ে দেখে আসি যে আমি এভাবেই যদি দিই বেস্ট ওয়েবসাইট আছে, এখানে দেওয়া আছে, আমি একটু সার্চ দিই বেস্ট ওয়েবসাইট ডিজাইন কোম্পানি বাংলাদেশ। আমি দেখতে পাচ্ছি এই যে ওয়েব ফর সলিউশন লিমিটেড নামে একটি কোম্পানি, তারা এখানে র্যাঙ্কিং করে ফেলেছে গুগলে অলরেডি। এটা অবশ্য আমরা র্যাঙ্কিং করেছি, আমি দীর্ঘদিন কাজ করার পর এটা গুগলে র্যাঙ্কিং করার মতো ক্যাপাসিটি হয়েছে এটার, আলহামদুলিল্লাহ। এরকম অনেকগুলো কাজ আমি করেছি, প্রায় 1200 মতো কাজ করেছি। আমার একটা টিম আছে, সেই টিম মেম্বারগুলো সাথে আপনাদের একদিন আমি পরিচয় করাই দিব ভিডিওর মাধ্যমে। তো এনিওয়ে, তো আমি যেটা দিয়ে সার্চ দিলাম সেটা একটা কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডের এগেনস্টে আমি একটা ওয়েবসাইট পেলাম। সার্চ ইঞ্জিনের কাজ কি, আমি যেটা দিয়ে সার্চ দিব
ডেফিনেটলি ওইটার এগেনস্ট একটা রেজাল্ট দিবে। রিলিভেন্ট মানে হচ্ছে ওই রিলেটেড, হ্যাঁ, সামঞ্জস্যপূর্ণ রেজাল্ট দিবে। তারপরে আমি নেক্সট ফেসে চলে যাই। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? এসইও তো আমরা শিখলাম, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? আসলে সার্চ ইঞ্জিনটা কি যদি বলতে হয়, আমি যে যেখানে সার্চ দিচ্ছি, আমি যেখানে সাপোজ আমি যদি সার্চ দেই, এই যে আমি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি, এই সার্চ বক্সে যে আমি সার্চ দিচ্ছি গুগল, এই তার ইনবক্সে আমি যেটা সার্চ দিচ্ছি, টেক্সট লিখছি, এটা কিভাবে কাজ করছে? ডেফিনেটলি গুগলের সার্ভারে যেই ইন্ডেক্সিং সাইটগুলো আছে, যেগুলো র্যাঙ্কিং, সেখান থেকে সে রিট্রিভ করে আমাদের করছে। হ্যাঁ, তো গুগলের এখানে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, অ্যালগোরিদম আছে, কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে কোন র্যাঙ্কিং দেখাবে, কিভাবে র্যাঙ্কিং, আমি যখন লিখছি তখন কিন্তু সে সাজেস্ট করছে, যে আরও অনেক কিছু সাজেস্ট করছে। হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং, অনেক কিছু শেয়ার করছে। এখানে দেখেন অনেক কিছু শেয়ার করছে। তার মানে কি, আমি যখন সার্চ দিচ্ছি সে তার প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ওই রেজাল্টটা আসছে। তো এটা সার্চ ইঞ্জিনের আসলে কি অ্যালগোরিদম ভাবে ডিসক্লোজ করে না, আমাদের এইটুক জানলেই হবে সার্চ ইঞ্জিনটা কি। সার্চ ইঞ্জিন আমি যে জিনিসটা দিয়ে সার্চ দিচ্ছি সেটার এগেনস্টে একটা রেজাল্ট দিচ্ছি, এটুকু মনে রাখলেই হবে। তারপরে আমি যদি যাই, হাউ এসইও ওয়ার্ক, ভেরি গুড কোশ্চেন। কিভাবে এসইও কাজ করে? আমি যেই সার্চটা দিলাম, কিংবা একটু আগে আমি যেই মেসেজটা আপনার কাছে পৌঁছালাম, যে বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, এটা দেওয়ার ফলে এই যে ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটটা কি আসলে এমনি এমনি চলে আসছে? ডেফিনেটলি না। এই ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ের জন্য অবশ্যই গুগলের গাইডলাইন, সার্চ ইঞ্জিনের গাইডলাইন ফলো করতে হয়েছে। গুগল কোনটা লাইক করে, কোনটা ডিসলাইক করে, এই জিনিসগুলো ডেফিনেটলি জানতে হয়েছে। আদারওয়াইজ কিন্তু সার্চ ইঞ্জিন কখনো র্যাঙ্কিং দিবে না। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমরা আজকে টার্মগুলো শিখছি, পরবর্তীতে আমরা ডিটেলস শিখবো। হোয়াই এসইও ইম্পর্টেন্ট? এসইও ইম্পর্টেন্ট কেন? এসইও ইম্পর্টেন্ট কেন? আমি একটা কথা যদি বলতে চাই, যে এসইও হচ্ছে আপনার কস্ট ইফেক্টিভ একটা মেথড। কস্ট ইফেক্টিভ বলতে আমি বলবো যে এসইও করতে গেলে, এসইও কিন্তু অর্গানিক। এসইও করতে গেলে কিন্তু কাউকে পে করতে হয় না, গুগলকেও পে করতে হয় না, কিছুই করতে হয় না। আপনি যদি এসইও শিখে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই আপনার ওয়েবসাইট হোক, ব্লগ হোক, অ্যাফিলিয়েট সাইট হোক, যেটাই হোক না কেন, র্যাঙ্কিং করতে পারবেন। জাস্ট আপনাকে গুগলের গাইডলাইন এবং যেই কাজগুলো করা উচিত একটা ওয়েবসাইটের, যেমন অন পেজ হতে পারে, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, এই টার্মগুলো আমি বলছি, এই টার্মগুলো আপনি এখন মনে রাখুন। পরবর্তীতে আমরা এইগুলো নিয়ে ডিটেলস আলাপ আলোচনা করব, সেখান থেকে অবশ্যই আপনি সব কিছু জানতে পারবেন। এসইও ইম্পর্টেন্ট হওয়ার একটাই কারণ, যে কস্ট ইফেক্টিভ, এক নাম্বার, আপনার এখানে কাউকে পে করতে হচ্ছে না, এবং আপনি একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করলে তার থেকে লিড পাচ্ছেন। লিড ইকুয়ালস টু কি? রেভিনিউ। ট্রাফিক ইকুইভ্যালেন্ট টু রেভিনিউ। আপনার ওয়েবসাইট যদি একটা কিওয়ার্ডের এগেনস্টে আসে, সাপোজ কেউ ওয়েব ডিজাইন করতে চায়, এই সাইটটা পেলো, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে এই কোম্পানির সাথে যোগাযোগ করবে, যে ফোন নাম্বার আছে, যোগাযোগ করবে, কিংবা তার সার্ভিসগুলোতে যাবে, যে দেখবে আমার কোন সার্ভিসটা দরকার, সেই সার্ভিসগুলো সে এখান থেকে পারচেস করবে। তার মানে কি? তার সেল বেড়ে যাবে। কোম্পানির প্রমোশন হলে সেল বেড়ে যাবে, সেল বেড়ে গেলে সেক্ষেত্রে তার রেভিনিউ আসবে। পরবর্তীতে 5 নম্বরে আমরা যেটা বলবো, যে কিওয়ার্ড। হোয়াট ইজ কিওয়ার্ড? অনেকে কিওয়ার্ডটা বুঝতে চায় না, কিংবা যারা নতুন শিখছে তারা অনেক প্রশ্ন করে কিওয়ার্ডটা কি। কিওয়ার্ডটা যদি আমি একটু ডিটেলস বলি, এইটা একটা কিন্তু কিওয়ার্ড। সাপোজ আমি যদি এভাবে সার্চ দিই, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন নিয়ে আমি সার্চ দিই, এটা একটা কিওয়ার্ড।
এটা একটা কিওয়ার্ড, এটা একটা লং টেল কিওয়ার্ড। আমি যদি আরো ছোট করে দেই, ই কমার্স ডিজাইন, কমার্স ওয়েবসাইট দেই, তাহলে কিন্তু এটা শর্ট টেল কিওয়ার্ড হয়ে গেল। আর আমি যদি কিওয়ার্ডটাকে একটু বড় করে লিখি, ই কমার্স ওয়েবসাইট এই যে ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ, আমি যদি এইভাবে সার্চ দেই, সেক্ষেত্রে এটাকে আমি ডেফিনেটলি বলবো যে এটা বেশ বড় একটা কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, এবং স্পেসিফিক একটা লোকেশনের কথা বলা হয়েছে, লোকেশন সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে ইন বাংলাদেশ। আমি যদি ইউএসএ দেই, এগুলোকে আমরা লোকাল এসইও বলবো। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে শিখবো। আজকে কিওয়ার্ড নিয়ে আলাপ আলোচনা করছি, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড। তো আমি একটু এখানে সংযোজন করব যে আমাদের যখন কাজ করবো ডেফিনেটলি লং টেল কিওয়ার্ডের কম্পিটিশন অনেক কম থাকবে, শর্ট টেল কিওয়ার্ডের কম্পিটিশন অনেক হাই, এবং কম্পিটিশন নিয়ে আমাদের একটা ক্লাস হবে, সেই ক্লাসে ওগুলো ডিটেলস আলাপ আলোচনা করব। তো আপনি আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে দেন পরবর্তী ভিডিওগুলো খুব ইজিলি পেয়ে যাবেন। তো আমরা কিওয়ার্ড সম্পর্কে জানতে পেলাম। কিওয়ার্ড কি হতে পারে? সাপোজ আমি এভাবে বললাম হচ্ছে আইফোন, এটা আমি যদি বলি এটা কি, এটা হচ্ছে স্পেসিফিক বাংলাদেশের বলার জন্য, এটা আমরা লোকাল এসইও, লোকাল কিওয়ার্ড নিয়ে কাজ, লোকাল। হ্যাঁ, আর আমরা যদি জাস্ট এরকম দিই আইফোন 15 প্রো ম্যাক্স, এটুক দেই, সেটা কিন্তু একটা শর্ট টেল কিওয়ার্ড। এটা স্পেসিফিক করা হয়েছে, এটা স্পেসিফিক করা হয়নি। আমি যদি এটা দিয়ে আমি সার্চ দেই, আমি একটু দেখে আসি কি অবস্থা। তাহলে কিন্তু এই যে ওয়েবসাইটগুলো আসছে, জিএসএম অ্যারিনা চলে এসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেল গ্যাজেটস বিডি.com চলে আসছে, apple.com এর ওয়েবসাইটটা চলে আসছে, ম্যাক্স। আমি যদি ইন বাংলাদেশের যে প্রাইস, এটা হচ্ছে গুগল সাজেস্ট করে, এটা হলো প্রাইমারি কিওয়ার্ড। এগুলোতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সেকেন্ডারি কিওয়ার্ড, ডেফিনেটলি লং টেল কিওয়ার্ড। আরও স্পেসিফিক করলে দেখেন ওয়েবসাইট, বাংলাদেশের ওয়েবসাইটগুলো দেখাচ্ছে, বাংলাদেশের ওয়েবসাইটগুলো দেখাচ্ছে, এই জায়গায় মোবাইল দোকান.com দেখাচ্ছে, স্পেসিফিক ভাবে এখানে সবকিছু দেখাচ্ছে। তাহলে আমরা কিওয়ার্ড সম্পর্কে জানলাম। আমরা সার্চ ইঞ্জিনে যেটা দিয়ে সার্চ দেই সেটাই একটা কিওয়ার্ড। এখানে আরেকটা প্রশ্ন, একটা পেজে কতগুলো রেজাল্ট দেখায়? একটা পেজে অ্যাজ ইউজুয়াল 10টা রেজাল্ট দেখায়, কিন্তু আমি টুলস থেকে এখানে আমি এটাকে 100 করে নিয়েছি, দেখে 100টা রেজাল্ট দেখাবে। আমি একদম যদি শেষ পর্যন্ত যাই, এই যে 100টা রেজাল্ট দেখাচ্ছে। আমি 10 পেজ একবারে রেজাল্ট দেখার জন্য এটা আমি অ্যালোকেট করে নিয়েছি। তো আমি এরপরে যেটা যাব, why rank a website? একটা ওয়েবসাইট কেন র্যাঙ্ক দরকার হবে? why need to rank হবে, need to rank a website। আমি একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার প্রয়োজনীয়তা কেন মনে করব? ওই যে আমি প্রথমেই কিন্তু আলাপ আলোচনা করেছি, একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য প্রয়োজন যে আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট কিংবা টার্গেটেড অডিয়েন্স কিংবা আপনার এন্ড ইউজারের কাছে আপনার ওয়েবসাইটটা যেন পৌঁছে। আপনি সাপোজ ট্রেডিশনাল মার্কেটিং কিন্তু এখন উঠে গেছে, ডোর টু ডোর মার্কেটিং উঠে গেছে। আপনি যদি আপনার যে ওয়েবসাইটটা র্যাঙ্কিং হয়, আপনার দেখা গেল যে অফিস ঢাকাতে কিংবা আপনি বরিশালে থাকেন বা চিটাগং থাকেন, চিটাগং থেকে আপনি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং করলেন হোল ওয়ার্ল্ড ওয়াইড। দেখা গেল ইউএসএর এক ভদ্রলোক সার্চ দিল যে বেস্ট, সাপোজ আমি একটা বেস্ট ই কমার্স সাইট ইন বাংলাদেশ,
সে বাংলাদেশে থাকে, বাংলাদেশি লোক, আমেরিকায় বসে সার্চ দিল, আপনার সাইটে যদি র্যাঙ্কিং থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সাইটটা প্রথমেই শো করবে। আর আপনার সাইটটা প্রথমে শো করলে ডেফিনেটলি আপনার সাথে সে কন্ট্যাক্ট করবে ভায়া ইমেল, ইট কুড বি হোয়াটসঅ্যাপ চ্যাটিং, কিংবা হচ্ছে আপনাকে ডিরেক্ট ফোন করতে পারে, ফোন করে আপনার কাছ থেকে সার্ভিস নিতে পারে। তো আমার অপরচুনিটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আমি যদি একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করি তাহলে আমার ওয়েবসাইটের র্যাঙ্ক থেকে আমার অপরচুনিটি বেড়ে যাচ্ছে এবং এখান থেকে আমি লিড পাচ্ছি এবং এই লিডটা একসময় রেভিনিউ জেনারেট হচ্ছে। পরবর্তী পয়েন্টে যদি আসি, নাম্বার 7, হোয়াট ইজ দ্য গোল অফ এসইও। ওই একই কথা, গোল আমার হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্ক, আমার সেল বাড়বে, লিড বাড়বে, কোম্পানিকে আমি যদি একজন উদ্যোক্তা হই, এন্টারপ্রেনার হই, তাহলে আমার এখান থেকে লিড বাড়বে, সেই লিড থেকে হচ্ছে আমি কাস্টমার পাবো এবং আমার কোম্পানিটার সাস্টেনেবিলিটি বাড়বে। তো আমাকে ডেফিনেটলি এসইওর মাধ্যমে র্যাঙ্কিং এনশিওর করতে হবে এবং আমার বিজনেসটাকে টিকিয়ে রাখতে হবে। হাউ ক্যান আই লার্ন ফ্রম এসইও? হাউ ক্যান আই লার্ন ফ্রম এসইও? আর্ন হবে, আর্ন। হাউ ক্যান আই আর্ন ফ্রম এসইও? আমি যদি নিজে একটা সার্ভিস প্রোভাইডার হই, সাপোজ আমি সার্ভিস প্রোভাইড করছি, কিংবা আমি আমার একটা ই কমার্স সাইট আছে, প্রোডাক্ট সেল করছি, ওগুলো যদি আমি র্যাঙ্কিং করতে পারি ডেফিনেটলি আমি ওখান থেকে টাকা ইনকাম করতে পারবো। কিংবা আমি যদি মনে করি যে এখানে অবশ্য আছে আপওয়ার্ক এবং ফাইবার, এগুলো আমি একটু পরেই বলছি। সাপোজ একটা ওয়েবসাইট দরকার না, আমার আজকে একটা হোস্টিং দরকার, হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ। এই যে দেখা যাচ্ছে যে এই কোম্পানিটা আমি পেয়ে গেলাম, কি বিডি হোস্ট, ওয়েব হোস্ট bd.com। এইখানে আমি পেলাম তাদের যে সার্ভিসগুলো আছে, তাদের সার্ভিসগুলো আমি দেখব এবং সেখান থেকে ডেফিনেটলি আমি একটা তার সার্ভিস পারচেস করবো। আর সার্ভিস পারচেস করা মানে কিন্তু আমার তার পকেটে টাকা চলে গেল, তার পকেটে টাকা চলে গেল। আমি যদি একটা ওয়েবসাইটকে সেভাবে রেডি করি, আমি আমার যেই সার্ভিসটা দিচ্ছি পোটেনশিয়াল ক্লায়েন্ট যদি এটা সার্চ করে পাই ডেফিনেটলি আমার কাছে আসবে এবং আমার সেলটা হবে, এন্ড অফ দ্য ডেতে আমার রেভিনিউ আসবে, পকেটে টাকা আসবে, সেই টাকা দিয়ে আমি সার্ভাইভ করতে পারবো, কোম্পানি পরিচালনা করতে পারবো, আমার এমপ্লয়ির বেতন দিতে পারবো এবং নেক্সট টাইমে এটাকে আমি এনলার্জ করতে পারবো, কোম্পানিটাকে আমি এক্সপ্যান্ড করতে পারবো, আমার বিজনেস এনহ্যান্স করতে পারবো। আসলে টাকা ডিপেন্ডস অন মানি যদি আপনার টাকা যদি হাতে না থাকে আপনি কোনো কিছুই করতে পারবেন না, হোয়াট এভার ইট ইজ। যদি আপনি যেখানে থাকেন না কেন, যারা ফ্রিল্যান্সার তারা যদি হচ্ছে বাসায় বসেও কাজ করে, রাতে কাজ করে, দিনে কাজ করে, যেভাবে কাজ করে না কেন, যদি সে তার কাজটা ডান করে প্রপার টাইমে, ক্লায়েন্ট যেই টাইমটা দিচ্ছে তার মধ্যে করে, ডেফিনেটলি আপনার টাকা অটোমেটিক ঢুকবে। অনেক চ্যানেলগুলো আছে, অনেক চ্যানেলের মাধ্যমে, পিওনিয়ার চ্যানেল আছে, ওখান থেকে আপনি কাজ করে টাকা নিতে পারেন। এগুলো আমরা আমার পরবর্তী ভিডিওতে খুব সুন্দরভাবে আলাপ আলোচনা করব। এখন আমি পরবর্তী সেকশন 9 নম্বর সেকশনে আমি কি বলছি, অন পেজ এসইও। অন পেজ বলতে আমি কি বুঝাই, এখানে আমি এটা একটা ব্যাপার যে অন পেজ বলতে আমি যেটা বোঝাবো, সাপোজ আমি একটা ওয়েবসাইটে আমি আমার ওয়েবসাইটটা কিভাবে সাজিয়েছি, আমার কন্টেন্টটা কিভাবে লিখেছি, এটা যদি আমার কিওয়ার্ড হয় বেস্ট ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা আমি কিভাবে ইউজ করেছি, আমি দেখা যাচ্ছে যে প্রথম প্যারাতেই আমি এখানে ইউজ করে ফেলেছি। প্রথম প্যারাগ্রাফে বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা ইউজ করেছি। এই জিনিসগুলি খুব সুন্দরভাবে যদি অবজার্ভ করা যায়, আমি আশা করি এই ওয়েবসাইট আপনারা দেখবেন, webforsolution.com। এই ওয়েবসাইটে যেহেতু র্যাঙ্কে আছে, তো এদের অন পেজ, মোট কথা অন পেজটা হচ্ছে আপনার ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পার্ট। আপনি অন পেজ ওয়েবসাইটে কি কি কাজ করেছেন সেটাকেই আমরা অন পেজ বলবো, এইটুকু আগে জেনে রাখেন। পরবর্তীতে আমরা এটা নিয়ে ডিটেলস আলাপ আলোচনা করব। অন পেজ অপটিমাইজেশন নিয়ে ভালো একটা গাইডলাইন আছে, সেই জিনিসগুলো আমি দিব পরবর্তীতে। তারপরে হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। অফ পেজ বলতে আমরা কি বুঝি, আউটসাইড অফ ইউর পেজ, মানে হচ্ছে যে আমার ওয়েবসাইট
অন পেজের বাহিরে আমি আর কি কাজ করছি, মানে দেখা গেল যে আমি আমার ওয়েবসাইট সম্পর্কে অন্যের একটা ওয়েবসাইটে আমি পোস্ট দিয়ে আসলাম। এরকম অনেক ফ্রি ব্লগ সাবমিশন সাইট আছে, আর্টিকেল সাবমিশন সাইট আছে, গেস্ট পোস্টিং সাইট আছে, নিউজ পাবলিশ সাইট আছে, স্লাইড শেয়ার সাইট আছে, অডিও সাবমিশন সাইট আছে, পিডিএফ সাবমিশন সাইট আছে। ওগুলোতে যদি আমি সাবমিট করে আসি এবং আমার ওয়েবসাইটের ইউআরএল লিঙ্কটা, আমার ওয়েবসাইটের যদি ইউআরএল হয় এরকম সাপোজ হচ্ছে abcd.com, আমি এইটা যদি দিয়ে আসি এবং হাইপার লিঙ্ক করে আসি, হাইপার লিঙ্ক বলতে এই যে এখানে আমি যদি হচ্ছে হাইপার লিঙ্কটা কোথায়, যে হাইপার লিঙ্ক যদি হাইপার লিঙ্কটা যদি ওই ডোমেনটার নাম লিখে এখানে দিয়ে আসি, তাহলে হবে কি ওখান থেকে আপনার কেউ ক্লিক করলে আপনার সাইডে আসবে। তার মানেটা কি হচ্ছে, আপনার প্রথমটা হচ্ছে অন পেজ মানে নিজের সাইডের মধ্যে আমি কি কাজ করছি, এটা টোটালি কোডিং এবং হচ্ছে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারগত দিক। আর অফ পেজ কিন্তু আপনার হাতে না, অন্যের সাইডে আপনার ওয়েবসাইট সম্পর্কে আপনি কি বলছেন ওটাকে আমরা অফ পেজ এসইও বলবো। আমি যদি একটা এক্সাম্পল দেই, সাপোজ আমি একটা ওয়েবসাইটে যাই, আমরা রিসেন্ট একটা ওয়েবসাইট ডেভেলপ করেছি। এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের নিচে কিন্তু আমরা লিখেছি যে কি, এই যে ডিজাইন নিচে লেখা আছে ডেভেলপ বাই ওয়েফার সলিউশন লিমিটেড। এখানে ক্লিক করলে আমার সাইডে চলে আসছে। তার মানেটা কি, এটা কিন্তু একটা ব্যাক লিঙ্ক, অফ পেজ। এটা একটা অফ পেজ এসইও। এখান থেকে আমি একটা ব্যাক লিঙ্ক নিয়েছি যেটাতে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে আসছে। এইটুকু মনে রাখলে হবে, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে কিন্তু খুব ডিটেলস আলাপ আলোচনা করব। আজকে জাস্ট আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন এবং মানে এটাকে কি বলা হয় যে স্টার্টিং, গাড়ি তো স্টার্টিং করলে ওয়ার্ম আপ করতে হয়, কিংবা গাড়ি স্টার্টিংয়ের চাবি কোথায় দিব, তারপরে হচ্ছে চাবিটা কোন দিকে, ডান দিকে ঘুরাবো নাকি বাঁ দিকে ঘুরাবো, তারপরে না আমি ড্রাইভ করব। ড্রাইভ করতে গেলে আমার গিয়ার কোন গিয়ারে কোথায় ফেলতে হবে, অ্যাক্সেলেটর কিভাবে চাপ দিতে হবে, হাতের ব্রেক কিভাবে ধরতে হবে, পায়ের ব্রেক কিভাবে ধরতে হবে, কতটা রেঞ্জ থাকলে গাড়ি কিভাবে আমি ব্রেক করলে আমার গাড়িটা কত দূর যেয়ে থামবে, এগুলো আমরা শিখব। প্রত্যেকটা কিন্তু একদম হিউম্যান সাইকোলজির সাথে ডিপেন্ডেন্ট। এসইও বলেন, সার্চ ইঞ্জিন বলেন, সব কিন্তু হিউম্যান সাইকোলজির উপর ডিপেন্ডেন্ট। কারণ সার্চ ইঞ্জিন বলেন, এসইও প্রসেস বলেন, এটা কিন্তু মানুষ বানিয়েছে, অন্য কেউ বানায়নি। তারপরে আমরা আরেকটা 11 নম্বর পয়েন্ট, অনেকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ হোয়াইট হ্যাট এসইও। এসইওটা কি? প্রথমে এসইওটা কি আমরা তো শিখলাম, এবার এসইও আবার এখানে বলতে পারছি ক্লাসিফিকেশনে হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও আপনি একটু এভাবে মনে রাখবেন। হোয়াইট হ্যাট বলতে সাপোজ এই ওয়েবসাইটটা আমরা র্যাঙ্ক পেয়েছি, ডেফিনেটলি এই ওয়েবসাইটটা হোয়াইট হ্যাট এসইও মেথড অ্যাপ্লাই করেই কিন্তু র্যাঙ্কিং পেয়েছি। আমি যদি ব্ল্যাক হ্যাট এসইও করতাম তাহলে কিন্তু ওয়েবসাইটটা সাসপেন্ড হয়ে যেত, র্যাঙ্কিং হতো না। তো সো র্যাঙ্কিং যদি না হতো তাহলে তো লুজার, সময় নষ্ট, তারপরে টাকা নষ্ট, আপনার যে ইফোর্ট এবং আপনার যে মানে ড্রিম টোটালি কিন্তু স্পয়েল হয়ে যেত। তো সো আপনি যখন এসইও শুরু করবেন ডেফিনেটলি হোয়াইট হ্যাট এসইও মেনটেন করবেন। হোয়াইট হ্যাট বলতে আমি এইটুকু এভাবে বলে রাখি এখন, যে হোয়াইট হ্যাট এসইও হচ্ছে যে গুগলের গাইডলাইনে যা যা বলছে সেই গাইডলাইনটাকে ফলো করা। আর ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে জাস্ট এটার অপোজিট। আমি দেখা গেল যে শর্টকাট ওয়েতে ওয়েবসাইটটা র্যাঙ্কিং করছি, কিভাবে করছি ওই জিনিসগুলো ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাট সম্পর্কে আমি ডিস্টিংগুইশ হোয়াইট হ্যাট অ্যান্ড ব্ল্যাক হ্যাট এসইও আমি একটা ক্লাস নিব, সেই ক্লাসের ডিটেলস আপনি শিখতে পাবেন। হোয়াট অ্যাবাউট 13 নম্বর হচ্ছে যে হোয়াট অ্যাবাউট এসইও জব। হ্যাঁ, অ্যাবাউট এসইও জব অ্যাকচুয়ালি কি, এসইও শেখার পরে আপনার ক্যারিয়ারটা কি হবে, কিভাবে আপনি আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করবেন। আমরা একটু ফ্রিল্যান্স
প্ল্যাটফর্মে যদি যাই, আসলে কি এসইও আমরা শিখছি, কি এসইও থেকে কোনো জব আছে? আমরা একটু দেখে আসি। আপওয়ার্কে যাই। আপওয়ার্ক, আমরা একটু আপওয়ার্কে যে দেখে আসি। আচ্ছা, আমি একটু লগ ইনই করি, অসুবিধা কি? আমার একটা অ্যাকাউন্ট আছে এই জায়গায়। আরেকটা সাইট আছে ফাইবার। বানান ভুল গেছে। আচ্ছা, আমি এসইও জবটা দেখি, এখানে যদি দেখি এসইও, হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো এসইও জব এখানে দেখা যাচ্ছে। এই যে এসইও জব, এই যে এসইও, এখানে কি এসইও আবার অনেক ক্লাসিফিকেশন আছে। এখানে কি করতে হবে? এসইও কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, কন্টেন্ট এই জিনিসগুলো করে দিতে হবে, এসইও কম্পিটিটর অ্যানালাইসিস দিতে হবে। এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, অনেক জব আছে এসইওর, অনেক জব আছে। আমি যদি দেই যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে একটা এসইওর একটা জব, খুব গুরুত্বপূর্ণ জব, প্রচুর পোস্ট আমি দেখতে পাচ্ছি এরা দিয়ে রেখেছে। আপনারা র্যাঙ্ক এসইও শিখে ফেলবেন এখানে, এই প্ল্যাটফর্মে এসে সাইন আপ করে বিডিং করবেন। বিডিং এর মাধ্যমে আপনাকে ইন্টারভিউ হতে পারে, ওখান থেকে আপনি জিনিসগুলো শিখে ফেলতে, মানে এই জিনিসে পার্টিসিপেট করে টাকা ইনকাম করতে পারবেন। আমি ফাইবারে যদি যাই, এসইও দিয়ে আমি যদি সার্চ দিই, এখানে দেখা যাচ্ছে যে বাবা একক দশক শতক হাজার 94,000 জব, এসইও জব এখানে আছে। যে আহমেদ হোসেন ফ্রম $100, সে এটা গিগ তৈরি করেছে। গিগ কি জিনিস আমি পরবর্তীতে বলবো। এই যে প্ল্যাটফর্মগুলোতে এখানে রেট দেওয়া আছে, কাজের ডেসক্রিপশন দেওয়া আছে টোটাল। এই কাজগুলো সে গিগ আকারে তৈরি করেছে। কোনো যদি কেউ তাকে হায়ার করতে চায়, এটা পড়ে হায়ার করবে। এইখানে ব্যাকেট দেওয়া মানে হচ্ছে যে সে 169টা জব কমপ্লিট করেছে, 5 স্টার র্যাঙ্ক। এখানে 4.7 463টা জব ডান করেছে। তার গিগ ফ্রম $25 থেকে নাম্বার 1 র্যাঙ্ক অন গুগল, এগুলো দিচ্ছে। সো প্রচুর জব। যারা বলছে যে এসইও শিখে ক্যারিয়ারটা কিভাবে বিল্ড আপ করবো, তারা ইচ্ছা করলেই এসইও শেখার পরে ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে পারে, বা নিজে ব্লগিং করে কাজ করতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে। আর যদি খুব ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করে, কিওয়ার্ড রিসার্চ করে যদি সে তার যেটা নিয়ে কাজ করবে, খুব সুন্দর করে কিওয়ার্ডগুলো খুব রিঅ্যালোকেট করে টার্গেটেড অডিয়েন্সের কাছে তার ওয়েবসাইট নিয়ে পৌঁছাতে পারে, ডেফিনেটলি তার ক্যারিয়ার কিন্তু মানে বিল্ড আপ করতে পারবে এসইওতে। তো এই ছিল আজকের লেকচারের মূল বিষয়গুলো। এগুলো যদি এই পুরো জিনিসটা যদি আপনারা খুব সুন্দরভাবে অবজার্ভ করেন, আমি যতটুকু শিখালাম আজকের প্রথম লেকচারে, এই লেকচার যদি খুব সুন্দরভাবে ফলো করেন, দেন I hope so you will be the next SEO expert and able to earn money from anywhere in the world. ইভেন আপনি যদি মনে করেন নিজের সাইট থেকে রেভিনিউ জেনারেট করবেন, অনেক অপশন আছে। আপনি ইচ্ছা করলে গুগল অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারেন, ডিজিটাল মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারেন, থাউজেন্ডস অফ ওয়ে। হ্যাঁ, তো সো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর ডিটেলস আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ভালো থাকবেন। যে কোনো প্রশ্ন থাকলে ফোন করবেন, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।